কিছুদিন আগে আমি এই কাজটারই ছবি পোস্ট করেছিলাম। সেগুলো ছিল ইমেজ, মানে ছবি, কিছু ছবি আমি পোস্ট করেছিলাম। তো এই ভিডিওটা রয়ে গেছিলো, সেটা আমি ভেবেছিলাম কিছুদিন পরে সেটা পোস্ট করব এবং সেটা আজকে পোস্ট করলাম। অলরেডি এই কাজটার কিভাবে তৈরি করতে হয় এটার আমি আরেকটা ভিডিওতে করে পোস্ট করেছিলাম। কীভাবে দুর্গা প্রদীপ দিয়ে, ছোট প্রদীপ দিয়ে একসাথে আঠা দিয়ে, ক্লে দিয়ে কিভাবে এটার পুরো স্ট্রাকচারটা রেডি করা হয় এবং তারপরে কালার করার পর এই যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে, সেই ভিডিওটার মধ্যে যেসব কাজগুলো আমার ছাত্রছাত্রীরা করেছে সেটা ওই অংশটার করার পর এইটা কালার করার পর এরকমই এসছে। মানে অপূর্ব সুন্দর একটা মাটির জিনিস এবং আলাদা একটা শোপিস যেটা সাজানো যেতে পারে। এবং এদেরকে এটা শেখানো হলো এই কারণে যে কখনো যদি কোনো স্টল বা এক্সিবিশন হয়, সেখানে যদি সেলের ব্যবস্থা করা হয় এইসব, তো সেইগুলো তারা করতে পারবে এবং তাছাড়াও অর্ডারের কাজও নিতে পারবে। তো ওভারঅল দেখতে গেলে এই কাজটা শেখানো হলো, আর্ট অ্যান্ড ক্রাফটের কাজটা একটু বড়দের শেখানো হয়েছিল, যেহেতু কাজটা একটু কঠিন, কারণ ক্লের কাজ, একটু ক্লের সংখ্যাটা একটু বেশি লেগেছিল, আঠা এবং ক্লে। তো তার জন্য এই কাজটা একটু বড়দেরই করানো হয়েছিল, যাতে তারা বুঝতে পারে জিনিসটা। তো অসাধারণ কাজ করেছে সবাই, সুন্দর কাজ করেছে, কেউ কারোর থেকে কম নয়। তো প্রত্যেকটা কাজ ধরে ধরে সূক্ষ্ম সূক্ষ্ম করে সেগুলোকে কমপ্লিট করেছে। এক একজন এক এক রকম কালার কনসেপ্ট দিয়েছে এবং ভালো লাগছে দেখে। আমি কাজটা দেখিয়ে দিয়েছিলাম, ওরাই টোটাল কমপ্লিট করেছে। তো এই ধরনের কাজ স্বর্ণচিত আর্ট স্কুলের ছাত্রছাত্রীরা রয়েছে, তাদেরকে আমি করিয়ে থাকি এবং আমার ক্লাস একটু ভিন্ন টাইপের রাখার চেষ্টা করি, যাতে আমার স্টুডেন্টরাও খুব খুশি হয়ে এই ধরনের সুন্দর সুন্দর কাজ সবার সামনে নিয়ে আসে এবং সবাইকে উপহার দেয়। তো আজকে এই পর্যন্তই। আরও কাজ আমি করাবো, আরও কাজ আসছে সামনে, কাজ চলছে আরও, আর্ট অ্যান্ড ক্রাফটের কাজ, ড্রয়িংয়ের কাজ। তো সেইগুলো আমি আস্তে আস্তে পোস্ট করব, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।